নানা নাটকীয়তা শেষে অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আগামী আসরের দল। এই আসরে অংশ নেবে 5টি টিম। বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর এই 5 ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী বিপিএলে খেলবে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা। তবে এবারের আসরে দেখা যাবে না খুলনা, বরিশাল ও কুমিল্লাকে। জানা গেছে, বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন টগি স্পোর্টস আগের মতোই রংপুর রাইডার্সের মালিকানা ধরে রেখেছে। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গল সার্ভিস। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি গেছে নাবিল গ্রুপের হাতে। সিলেট পেয়েছে ক্রিকেট উইথ সামি। আর রিমার্ক হারলানের প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। আগামী 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা দেওয়া হচ্ছে। তবে প্রতিটি দলকে আগামী 5 কর্মদিবসের মধ্যে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে, না হলে তারা প্লেয়ার ড্রাফটে অংশ নিতে পারবে না। বিপিএলের এবারের মৌসুম মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ 19 ডিসেম্বর 2025 আর ফাইনাল হতে পারে 16 জানুয়ারি 2026। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে 17 নভেম্বর। বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মালিকানা পেলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগের নাম পরিবর্তন করতে পারবে না। তবে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম নিয়ে আলোচনা চলমান। জানা গেছে, রংপুর দল আগের মতোই রাইডার্স নাম ধরে রাখবে। ঢাকার নামও থাকতে পারে ঢাকা ক্যাপিটালস, তবে বদলে যেতে পারে বাকি 3 দলের নাম। আলোচনায় আছে চিটাগং বুলস, রাজশাহী স্টার্স এবং সিলেট ইউনাইটেড নামগুলো। টি-20 বিশ্বকাপের সময়সূচি মাথায় রেখে বিপিএলের সূচি তৈরি করা হয়েছে। নতুন এই আয়োজনকে সামনে রেখে দলগুলো এখন ব্যস্ত ড্রাফট তৈরিতে।